আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোন, পরীক্ষার সময় যতই ঘনিয়ে আসে ততই বুকের ভেতর অজানা এক ভয় কাজ করতে শুরু করে। মনে হয়, আমি কি পারবো? আমার এত পড়া কি মনে থাকবে? যদি ভালো না হয়? এই উদ্বেগ স্বাভাবিক, কিন্তু একজন মুমিন জানে পরিশ্রমের পাশাপাশি আল্লাহর উপর ভরসাই সবচেয়ে বড় শক্তি। আজ আমরা জানব এমন 10টি কুরআন সুন্নাহ ভিত্তিক আমল যা পরীক্ষার প্রস্তুতির সময় একজন মুসলিম শিক্ষার্থীকে আল্লাহর সাহায্য প্রার্থনা করতে, মনকে শান্ত রাখতে এবং নিজের সর্বোচ্চ চেষ্টা করতে উৎসাহিত করে। 1. নিয়ত ঠিক করুন। পড়াশোনা শুধু নম্বরের জন্য নয়। নিয়ত করুন, আমি জ্ঞান অর্জন করছি যাতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি এবং মানুষের উপকারে আসতে পারি। 2. 5 ওয়াক্ত সলাত যথাসময়ে আদায় করুন। সলাত একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি। পরীক্ষার ব্যস্ততার অজুহাতে কখনো নামাজ ছেড়ে দেবেন না। 3. বেশি বেশি দোয়া করুন। আল্লাহর কাছে নিজের ভাষায় দোয়া করুন। হে আল্লাহ, আমার জন্য উপকারী জ্ঞান সহজ করে দিন, আমাকে সঠিকভাবে মনে রাখতে সাহায্য করুন এবং আমার পরিশ্রমে বরকত দান করুন। 4. কুরআন তিলাওয়াত করুন। প্রতিদিন অল্প হলেও কুরআন তিলাওয়াত করুন। কুরআন হৃদয়কে প্রশান্ত করে এবং আল্লাহর স্মরণে মন দৃঢ় হয়। 5. ইস্তিগফার বেশি করুন। দিনে যতবার সম্ভব বলুন, আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার বান্দাকে আল্লাহর রহমতের আরও কাছে নিয়ে যায় এবং অন্তরকে প্রশান্ত করে। 6. সকাল সন্ধ্যার জিকির। সকালের ও সন্ধ্যার মাসনুন জিকির পড়ার চেষ্টা করুন। এগুলো আল্লাহর স্মরণে মনকে স্থির রাখতে সাহায্য করে। 7. মা বাবার দোয়া নিন। পরীক্ষায় যাওয়ার আগে মা বাবার কাছে দোয়া চান। তাদের দোয়া একজন সন্তানের জন্য অনেক বড় নিয়ামত। 8. হারাম কাজ থেকে দূরে থাকুন। মিথ্যা, গীবত, প্রতারণা, নকল বা অন্যায় থেকে নিজেকে দূরে রাখুন। পাপ থেকে বেঁচে থাকা ইবাদতের অংশ। 9. সময় মতো পড়াশোনা ও পরিকল্পনা। ইসলাম অলসতা শেখায় না। একটি পড়ার রুটিন তৈরি করুন, নিয়মিত পুনরাবৃত্তি করুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন। আমলের সঙ্গে আন্তরিক পরিশ্রমও জরুরি। 10. আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। পরীক্ষার হলে যাওয়ার সময় মনে রাখুন, আপনার দায়িত্ব সর্বোচ্চ চেষ্টা করা। ফলাফলের মালিক একমাত্র আল্লাহ। ভালো ফল পেলে আলহামদুলিল্লাহ বলুন, আর প্রত্যাশা মতো না হলেও হতাশ হবেন না। আল্লাহ আপনার জন্য যা উত্তম সেটিই নির্ধারণ করেন। প্রিয় শিক্ষার্থী, পরীক্ষায় সফলতার কোনো শর্টকাট নেই। দোয়া, ইবাদত, সততা এবং নিয়মিত পরিশ্রম, এই 4টি একসঙ্গে থাকলে একজন মুসলিম শিক্ষার্থী আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারে। আসুন আমরা সবাই দোয়া করি, হে আল্লাহ, আমাদের জ্ঞান বৃদ্ধি করুন, আমাদের পরিশ্রম কবুল করুন, আমাদের জন্য সহজ করে দিন এবং আমাদের জন্য কল্যাণকর ফল নির্ধারণ করুন। আমিন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।